নয়। আবার কেউ ভুল বুঝবেন না, এমন কথা নয় যে এই বিসমিল্লার পড়া যেটা নাই, যেমন বাংলা ইংরেজি অঙ্কের মধ্যে বিসমিল্লা নাই, এটা পড়া জায়েজ নাই, এরকম না। মানে এটা আল্লাহর রাসূল যেই পড়াটার ভিতরে বিসমিল্লা আছে, বিসমিল্লা নাই, ওইটা উনি পড়ে নাই। মানে বিসমিল্লার শিক্ষাটা, যেই পড়ার ভিতরে বিসমিল্লা আল্লাহর নামের শিক্ষা আছে, ওই পড়াটা সর্বপ্রথম পড়ছেন। এটা শিক্ষা মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যা করেছেন। তা আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত আল্লাহর নামের পড়ার কথা বলে নাই, এতক্ষণ পড়ে নাই। তা আমরা মাদ্রাসায় শিক্ষা করতে আসছি, মাদ্রাসায় শিখব কি? কোরআন এবং হাদিস। আর কোরআন হাদিস শিখতে গেলেই সর্বপ্রথম উস্তাদগণ শিক্ষা দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে বিতাড়িত শয়তান থেকে আমাকে রক্ষা করো। এরপর পড়ান বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। আল্লাহর নাম নিয়ে শুরু করে এরপরে যা কিছু পড়ার সমস্ত কিছু পড়ে। তো এই মাদ্রাসার শিক্ষার মধ্যে একমাত্র আল্লাহর নাম নিয়ে শিক্ষাটা শুরু করা হয়। আর কোনো জায়গায় আমরা দেখি না, এই স্কুলেও পড়েছি, এই কলেজেও পড়েছি, কোথাও বিসমিল্লাহ দিয়ে শুরু করে এমন পড়া আমি অন্ততপক্ষে দেখি নাই। কিন্তু একমাত্র মাদ্রাসায়, সেটা মক্তব বলেন, সেটা হিফজখানা বলেন, সেটা কিতাব লাইন বলেন, যেখানেই যান বিসমিল্লাহ ছাড়া কোনো উস্তাদ পড়া শুরু করে না। এমন নজির আমার নাই, এমন নজির আমার নাই। হ্যাঁ, দুই একখানে পাওয়া যায় অনেক সময়, যে ছাত্রদেরকে সুন্দর করে বসায়া হুজুর মনে মনে বিসমিল্লাহ পড়ে পরে পড়া শুরু করছে। তবু বিসমিল্লাহ মনে মনে বলে, কিন্তু বিসমিল্লাহ ছাড়া কেউ পড়ায় না। এই জন্যেই আল্লাহ রাসূল এর ভিতরে বরকত, এত বরকত রাখছেন। দেখেন সরকার এই বিসমিল্লার শিক্ষার ভিতরে কত ধরনের বাধা সৃষ্টি করেছেন। সর্বপ্রথম এই মাদ্রাসার শিক্ষা চলতো মানুষের কাছ থেকে সারা বছর, 1 মাস পড়াইতো, সারা বছর পড়াইতো, 6 মাস পরে 4টা ধান আনতো যায় বাড়ির থেকে। এই ধানের বিনিময়েই শিক্ষকরা চলতো আর সারা বছর পড়াইতো। এটাও কিভাবে আস্তে আস্তে উঠে গেছে, কেউ দেয় না। আবার এটা পরবর্তীতে 1 বছর পরে পরে চামড়া কালেকশন করতো, কোরবানির চামড়া। এই চামড়া কালেকশন করে গরিব ছাত্রদের ভরণ পোষণ, কিতাবাদি, বেতনাদির ব্যবস্থা করত। এটাও একটা চক্রান্ত করে এমন অবস্থা করেছে যার কোনো মূল্যই নাই। এখন চামড়া ফালাইয়া দিতে হয়, চামড়ার কোনো পয়সা নাই। কিন্তু এর জন্যে কি বাংলাদেশে মাদ্রাসা কমছে না বাড়ছে? মাদ্রাসা আরও বাড়ছেই, মাদ্রাসা কমে নাই। কেন? বিসমিল্লার শিক্ষা, আল্লাহর নাম নিয়ে শিক্ষা গ্রহণ করতেছি, শিক্ষা দিতেছি, শিক্ষা গ্রহণ করতেছি। এর ভিতরে বরকত আল্লাহ তাআলাই বাড়াই দিয়েছেন। এমন মানুষদেরকে এখানে ঝুঁকাইয়া দিয়েছেন, কারো কাছে যাইতে হয় না, তারাই সহযোগিতা করে, কেউ ঘর দিতেছে, কেউ জায়গা দিতেছে, কেউ টাকা দিতেছে, কেউ খাবার দিতেছে। এইভাবে সহযোগিতা করে আল্লাহর দিন আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করতেছেন। সারা দুনিয়াতে এইভাবে মাদ্রাসার সংখ্যা বাড়তেই আছে। আর আল্লাহর রাসূলের মুজেজা, আল্লাহর রাসূলের মুজেজা, 5টা মুজেজা। আল্লাহর রাসূলের মুজেজা হলো 2 প্রকারের। একটা হলো জিসমানি মুজেজা, আরেকটা হলো জিসমানি মুজেজা, আরেকটা হলো আল্লাহর রাসূলের এই জিসমানি, আরেকটার নামটা এখন ভুলে গেলাম নামটা। আচ্ছা যাক, যাই হোক, যে 2টা মুজেজা। একটা মুজেজা হচ্ছে যে আল্লাহ রাসূলের জিসমানি মুজেজা, যেটা আল্লাহ রাসূলের জিসিম, আল্লাহ রাসূল যতদিন দুনিয়াতে বেঁচে থাকছেন ততদিন ওই মুজেজা কাজে খাটছে, দেখাইছেন। আর আল্লাহ রাসূলের জিসিম কবরে চলে গেছে, মুজেজাও কবরে চলে গেছে। আরেকটা হলো এলমি মুজেজা, যেটা যে 5টা জিনিস, এই মুজেজা, এই 5টা মুজেজা আল্লাহ রাসূলের এই 5টা মুজেজা এমনভাবে থাকবে যে এই 5টা মুজেজা দুনিয়া যতদিন থাকবে আল্লাহ রাসূলের এই 5টা মুজেজাও ততদিন থাকবে। একটা মুজেজার ভিতরে যদি কমতি আসা যায়, তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার নিজামকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন, আল্লাহ ধ্বংস করে দেবেন। তার মধ্যে একটা মুজেজা হচ্ছে মসজিদ। যে মসজিদ এমন একটা মুজেজা, আল্লাহ রাসূলের মুজেজা,
যে কাবার ঘর শুনছেন, কাবা ঘর, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা ঘর। এই ঘরটা আদম আলাইহিস সালাম আসার আগেই এই দুনিয়াতে আল্লাহ তাআলা এই ঘরটা তৈরি করছেন। এই ঘরের ইঞ্জিনিয়ার হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আর এই ঘরের রাজমিস্ত্রি হচ্ছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। ইঞ্জিনিয়ার আল্লাহ এবং রাজমিস্ত্রি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ ইঞ্জিনিয়ার নকশা তৈরি করে দিয়েছেন, জিবরাইল সেইভাবে তৈরি করছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই ঘরটা বিলীন হয়ে গিয়েছিল। এরপরে বহু বছর এই ঘর বিলীন অবস্থায় ছিল। থাকার পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে আমার খলিল, তুমি এই জায়গাতে খনন করো, খনন করে দেখো একটা ঘরের ভিত্তিপ্রস্তর আছে, এই ঘরটা তুমি নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া পরওয়ারদিগার, আমি গরিব মানুষ, আমি এই ঘর কিভাবে তৈরি করব, জিনিস কই পাবো? তুমি শুরু করো না। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সেই বেহেশতের থেকে পাথর পাঠাইছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘর নির্মাণ করছেন। নির্মাণ করার কারণে, এই নির্মাণ করার পরে কমপ্লিট যখন হয়েছে, জিনের মাধ্যমে কমপ্লিট করাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, না সুলাইমান আলাইহিস সালাম, এই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন যে নির্মাণ করো। সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে কমপ্লিট করানোর পরে আল্লাহর কাছে বলল, আমি ঘর কমপ্লিট করছি। জিব্রাইলকে পাঠাইলেন, আল্লাহ তাআলা পাঠাইলেন, হ্যাঁ জিব্রাইল দেখো ঘর কমপ্লিট হয়েছে কিনা। তখন কমপ্লিট হওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম দেখছেন কমপ্লিট হয়েছে, কিন্তু বেহেশতি পাথর পরে রয়েছে, এই বেহেশতি পাথর পরে থাকবে, এটা অসম্মানী হয়। জিব্রাইল আলাইহিস সালাম টুকায় টুকায় পাথরগুলো হাতের ভিতরে নিয়ে ওই বাড়তি পাথরগুলোর দিছে কেসলানি। কেসলানি দেওয়ার পরে এটা ছাতু হয়ে গেছে। আবার হাতের ভিতরে যখন ফু মারছেন, এই কণা ধুলি কণাগুলো যেখানে যেখানে পড়ছে ওইখানেই একটা করে মসজিদ নির্মাণ হইতেছে, এবং এই একটা কণা পড়ছে ওই জায়গায় মসজিদ হয় নাই, এমন জায়গা বাকি থাকতে এই দুনিয়া ধ্বংস করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমার নবীর মুজেজা, এটা নবীর মুজেজা। আরেকটা মুজেজা হচ্ছে, এই কোরআন যতদিন থাকবে, এই কোরআন যতদিন থাকবে, এই কোরআন পড়নেওয়ালা থাকবে, কোরআনের ভিতরে আল্লাহর নাম আছে আল্লাহ। যতদিন পর্যন্ত এই কোরআনের একটা বাক্য, কোরআনের একটা শব্দ আল্লাহ শব্দটা উচ্চারিত হবে, এতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিজামকে ঠিক রাখবেন, দুনিয়া ধ্বংস করবেন না। যখন এই আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না, তখন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন। তাহলে এই কোরআন যতদিন থাকবে, আল্লাহ বলনেওয়ালা ততদিনই থাকবে। এবং এইভাবে এই মাদ্রাসা আলেমের সংখ্যা, এই যে মাদ্রাসা বাড়তেছে, আলেমের সংখ্যাও বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, হাফেজের সংখ্যাও বাড়তেছে। দেখেন এই মাদ্রাসায় সর্বপ্রথম যখন শুরু করছিল, এই হুজুরে শুরু করছিল, তখন কি এতগুলো ছাত্র ছিল? কেমনে যতই দিন যাইতেছে ততই বাড়তেছে। আগে মাহফিলে দেখা গেছে এই 50 জন 60 জন লোক হয়েছে মাহফিলে, আর এখন যেখানে মাহফিল দেয় লক্ষ লক্ষ লোক বাড়তেই আছে, কেমনেতেই খালি বাড়েই। তো এগুলো হচ্ছে রাসূলের মুজেজা। এই রাসূলের মুজেজা যতদিন এই দুনিয়া থাকবে, এলেম ততদিন বাড়তেই থাকবে। আর এই মাদ্রাসা, এটা হচ্ছে এই আলেম তৈরি করার কারখানা মাদ্রাসা। এই মাদ্রাসাও যতদিন, আগে দেখেন মাদ্রাসা থাকতো যে একটা ঘরের ভিতরে কোনোভাবে একটা টিন দিয়া ঘর তুলে ওইখানে পড়াইতো। এখন দেখেন যেখানেই যান মাদ্রাসার ভিতরে এসি, মাদ্রাসার ভিতরে ফ্যান, মাদ্রাসার ভিতরে কত জাঁকজমক। এই যে একটা মাদ্রাসা, এখানে দেখেন একবারে প্রজেক্টর, কম্পিউটার, সিসি ক্যামেরা, এয়ার কুলার সব কিছুই আছে, ক্যামেরাতেই উন্নতই হচ্ছে। এটা হলো আমার নবীর মুজেজা, এটা হলো আমার নবীর মুজেজা।
এরকমভাবে মাদ্রাসার সংখ্যাও বাড়তেছে না কমতেছে, মাদ্রাসার সংখ্যাও বাড়তেছে। এইভাবে আল্লাহ তাআলার এই 5টা মুজেজা যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে, এই মুজেজাগুলো ততদিন থাকবে। আর এই মুজেজার একটা কম পড়ে যাবে, দুনিয়ার নিজাম আল্লাহ তাআলা ঠিক রাখবেন না। এটা হলো এই এলমে দিন শিক্ষা করার, এই বিসমিল্লার শিক্ষার কারণেই একমাত্র এইগুলো হচ্ছে। দেখেন এই যে সরকার কত কিছু চেষ্টা করছে এই সন্ত্রাস খোঁজার জন্য, মাদ্রাসায় এসে সন্ত্রাস খুঁজে। আজ পর্যন্ত একটা মাদ্রাসায় একটা ধরতে পারছে, সন্ত্রাস পায় নাই। কেন? এখানে রাত্রিবেলায় আইসা তারা দেখে, যখন সন্ত্রাস খুঁজতে আইসা রাত্রিবেলায় আইসা ম্যাজিস্ট্রেট পুলিশ এরা আইসা দেখে ছাত্ররা বাতি নিবাইয়া অন্ধকারের ভিতরে নামাজে, কেউ নামাজেরত, কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছে, কাঁদতেছে, এমনভাবেই করতেছে। আবার কেউ দেখা যায় নিবি নিবি বাতি দেওয়ার সবক শিখতেছে। এই অবস্থায় আজ পর্যন্ত পারে নাই। আর ভার্সিটিতে প্রকাশ্যে গুলি করতেছে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরতেছে, এরপরেও মাদ্রাসায় খালি সন্ত্রাস, মাদ্রাসায় সন্ত্রাস খোঁজে। এগুলো বুঝতে হবে, এটা আসলে সন্ত্রাস খোঁজা না, এটা হলো মাদ্রাসা শিক্ষা। ইহুদ নাসারারা এই ধরনের পায়তারা চালাচ্ছে এবং তথ্য দিতেছে, কিন্তু সেই তথ্য থেকে আজকে আমাদের দেশ সরকারও এটা পরীক্ষা নিরীক্ষা করে দিছে। এমনকি মন্ত্রীরাও পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করেছে, কওমি মাদ্রাসায়, এই মাদ্রাসাগুলোতে কোনো সময় সন্ত্রাস তৈরি হয় না, এই মাদ্রাসাগুলোতে প্রকৃত মানুষ তৈরি করা হয়, তিনি নিজে ঘোষণা করেছেন। তাহলে এই দিন শিক্ষা, সেই যেখানে প্রকৃত মানুষ বানানো হয়, সেই শিক্ষাই হলো মাদ্রাসার শিক্ষা। আর আল্লাহ তাআলাও বলছেন এই শিক্ষার কথাই। আল্লাহ তাআলা একটা সূরায়ও ঘোষণা করেছেন যে ও মানুষ, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, আমি তোমাদেরকে ভালো এবং মন্দ বোঝার ভালো এবং মন্দ বোঝার মতো জ্ঞান তোমাদেরকে দিয়েছি। এই জন্যেই আমরা সেই ভালো এবং মন্দ বুঝতে হলে পড়তে হবে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন দ্বারা যেটা ভালো সেটাকে আমরা ভালো বলবো, আল্লাহর কোরআন যেটাকে মন্দ বলবে আমরা সেটাকে মন্দ বলবো। এই ভালো এবং মন্দ শেখার জন্যেই আমরা আসছি এই মাদ্রাসায়। আর আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহ রাসূলও বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমরা বিসমিল্লাহর শিক্ষা গ্রহণ করো। একটা বাচ্চা যখন কচি থাকে, যখন কোনো জবান ফুটে না, সর্বপ্রথম যদি তার জবান দিয়া বলতে পারে আল্লাহ কিংবা বিসমিল্লাহ যদি বলতে পারে, ওই বাচ্চার সর্বপ্রথম যদি বিসমিল্লাহ এবং আল্লাহর নামটা যদি জবান দিয়া বাহির হয়, এবং ওই বাচ্চা যদি মৃত্যুতে পতিত হয়, ওই বাচ্চার জবান দিয়া কখনো শয়তানি কথা আসবে না। এবং জবান দিয়া বাহির হবে যখন সে বার্ধক্যজনিত কারণে বা বড় হইয়া যখন মৃত্যুবরণ করবে, তখন তার জবান দিয়া যখন প্রথম বাহির হয়েছিল আল্লাহর নাম এবং বিসমিল্লাহ, তখন তার জবান দিয়া বাহির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা যদি সর্বপ্রথম বিসমিল্লাহ জবানে দিয়ে বাহির হবে বিসমিল্লাহ এবং আল্লাহ, এবং শেষে যদি বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আর আমরা এই শিক্ষাটা কিভাবে জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হবে, সেই শিক্ষাটাই হচ্ছে এই মাদ্রাসার শিক্ষা। এই শিক্ষাটা গ্রহণ করার জন্য আমরা মাদ্রাসায় আসছি, লেখাপড়া করতেছি, কোরআন শিখতেছি, হাদিস শিখতেছি, কোরআন শিখতেছি এবং হাদিস শিখতেছি। আর এই শিক্ষাটাই আল্লাহর কাছে এত মূল্য, এই শিক্ষাটা এত মূল্য আল্লাহর কাছে যে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বিবেক দিয়া, যদি এইটুক আমাদের বিবেকে যদি না ধরে কোন শিক্ষাটা আমার জন্যে ভালো, কোন শিক্ষাটা মন্দ, এমন যদি না ধরে, তাহলে ওইটা তো বিবেকই না। আল্লাহ আরেকটা আয়াতের ভিতরে ঘোষণা করতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করতেছেন, আমি মানুষকে
চক্ষু দিয়েছি, সেই চক্ষু দ্বারা আমার কোরআন পড়বে, আমার রাসূলের হাদিস পড়বে, সে এই চক্ষু দ্বারা দেখবে এবং সুন্দর করে যে কোনটা ভালো কোনটা কোরআন বুঝবে, এবং এই কোরআন হাদিস পড়া সে তার জীবনটাকে, সে এই কোরআন হাদিস পড়া ওই কোরআন হাদিস অনুযায়ী তার জীবনটাকে ঘরাইয়া নিবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আর আমি তার কর্ণ দিয়েছি, এই কর্ণের দ্বারা হাদিস শুনবে, কোরআন তাইনের তাফসির শুনবে, কোরআনের তাফসির শুনে সেই তাফসির অনুযায়ী সেই কোরআন অনুযায়ী তার জীবনকে ঘরাবে। আর তার দুইটা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তার চক্ষু দ্বারা সে কোরআন পড়বে, আর ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এবং তার কর্ণ দ্বারা সে শুনবে। এগুলো শুনা তারা শিখবে এবং তাদের বিবেক খাটাইয়া সে চলবে। আর সে এই বিবেক দিয়েছি, বিবেক খাটায় যদি তারা না চলে, বিবেক দিয়া ভালো মন্দ যদি না বুঝে, যেমন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার বিবেকটাকে যদি ভালো মন্দ বুঝার শক্তি আমি দিয়েছি, ভালো মন্দ যদি সে না বুঝে, তাহলে সে হবে কি? আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলতেছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, যে সে ব্যক্তি হলো চতুষ্পদ জন্তুর মতো। সে হলো চতুষ্পদ জন্তুর মতো। যদি সে বিবেকটাকে সঠিকভাবে না খাটায়, এগুলো পয়রা যদি ওইভাবে না আমল করে, তাহলে সে চতুষ্পদ জন্তুর মতো। এইটা কইয়েই আল্লাহ তাআলা ক্ষান্ত করে নাই, আরও বলছেন বালহুম আদাল, বরং এর চাইতেও সে নিকৃষ্ট হয়ে যাবে, এই জন্যে আমরা এই কোরআন হাদিস মাদ্রাসায় পড়তেছি, কোরআন হাদিস বুঝবো, কোরআন তেলাওয়াত করব, এটার অর্থ পড়ব, এটার তাফসির পড়ব, এটার ব্যাখ্যা কি বুঝে শুনে আমরা দিন শিখব, এবং আমাদের এই 3.5 হাত বডিটা সেই অনুযায়ী আমরা প্রতিষ্ঠিত করব। আমরা সুন্নতের পাবন্দী হব, সুন্নত অনুযায়ী আল্লাহ রাসূল কিভাবে পোশাক পরছেন, আল্লাহ রাসূল কিভাবে তার জিন্দিগি চালাইছেন, আল্লাহ রাসূল কিভাবে তার সংসার চালাইছেন, সব কিছু সেভাবে চালাইলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তার জন্যে আল্লাহ তাআলা কি জান্নাত দিবেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। এটা আল্লাহ তাআলা আরেকটা আয়াতের ভিতরে ঘোষণা করেছেন। সময় শেষ, অতটুকু ব্যাখ্যার ভিতরে এখন যাইতে পারতেছি না, এখন আরেকটি আমল হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝা শুনা সেই কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক, আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক আমাদের এই 3.5 হাত বডিটাকে আল্লাহ তাআলা পরিচালিত করার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কেউ না উঠি, মাগরিবের সময় কাছে আসছে, ইনশাল্লাহ আমরা দোয়া করব। এখন দোয়ার আগে আমরা একটু জিকির করব। জিকির কি জিনিস এটা একটু আলোচনা করি। আল্লাহর স্মরণই হচ্ছে জিকির। তা হতে পারে নামাজ আদায়ের মাধ্যমে, হতে পারে তাসবিহ তাহলিলের মাধ্যমে, হতে পারে দান খয়রাতের মাধ্যমে। আল্লাহ তাআলাকে যে যেভাবে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার বান্দাকে সেভাবে স্মরণ করবেন। আমরা যদি জমিনে আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ আমাকে আসমানে আমাদেরকে স্মরণ করবেন। তো কত মর্যাদার বিষয়। তো আল্লাহ আমাদেরকে আসমানে স্মরণ করবেন। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন, যারা ঈমান এনেছো এবং তাদের অন্তরে আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরে সমূহ শান্তি পায়। আমরা যদি জিকির করি তাহলে আমার অন্তর শান্তি পাবে। তো এই জিকির ছাড়া কখনো আমরা অন্তরে শান্তি লাভ করতে পারবো না। এই জন্য জিকির করলে আমরা শান্তি পাবো। তো প্রথম কম লাগবে, কিন্তু আস্তে আস্তে যখন এটা আমরা ধারাবাহিকভাবে জিকির করতে থাকবো, আমাদের অন্তরে আমরা স্বাদ অনুভব করতে থাকবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তেমনই আমাকে সে পাবে। আমাকে যখন সে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। যে সে যদি আমাকে তার অন্তরে স্মরণ করে, তাহলে আমিও তাকে অন্তরে স্মরণ করি। আর যদি সে আমাকে কোনো জনগোষ্ঠীর নিকট স্মরণ করে, তাহলে আমি তাকে তাদের চেয়ে উত্তম জনগোষ্ঠীর নিকট স্মরণ করি। সে যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে, আমি তাহলে আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে আসি। আর সে যদি 1 হাত এগিয়ে আসে, তাহলে আমি তার দিকে, অর্থাৎ তার রহমত, আল্লাহর রহমত হস্তদয় প্রসারিত পরিমাণ এগিয়ে আসে। যদি সে আমার দিকে হেঁটে আসে, তাহলে আমি তার দিকে দ্রুত হেঁটে আসি।
অর্থাৎ আল্লাহর রহমত তার দিকে দ্রুত হেঁটে আসে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে আছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে স্মরণ করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির ন্যায়। তো এই একটা হাদিসে যথেষ্ট, যে জিকির করবে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত। মৃত ব্যক্তি যেমন পৃথিবীর কোনো ভালো মন্দ কোনো কিছু সে করতে পারে না, কোনো শক্তি তার মধ্যে নাই, এরকম আর জীবিত ব্যক্তি সব কিছু করতে পারে। তো দ্রুব যে ব্যক্তি জিকির করে তার আল্লাহ তাআলা রুহানি এমন শক্তি দান করেন যে শক্তি দিয়ে সে সব পাপ কাজ থেকে বাঁচতে পারে এবং আমলের জড়িত পারে। এজন্য আমরা প্রথমেই সবাই আমার সাথে, আমরা প্রথমেই 100 বার সুবহানাল্লাহ পড়ব। সবাই পড়বে, সবাই বলবে আমার সাথে। ছেলেরা একটু জোরে বলবে আর আমাদের মা বোনরা একটু আস্তে আস্তে বলবেন। সবাই আমার সাথে বলবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলবো, বললে কি লাভ, আমার অন্তরের যে জং ধরে গেছে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকতে থাকতে গুনাহ করতে, সেই জং ছুটে যাবে। জিকির করলে অন্তরের জং কি হয়ে যায়, ছুটে যায়। মরিচিকা যে পড়ে এটা ছুটে যাবে। মুখ আর জটিলতা, আমরা আল্লাহর জিকির করতে করতে আমাদের রুহানি যে শক্তি সেটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই আবকর উপরে আন্টি আসছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ পড়বো, 100 বার আল্লাহু আকবার বলবো। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমাদের বালিকা শাখায় একজন আন্টি আসছেন, বড় ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি, খাদিজা আন্টি। আপনারা ওনাকে নিয়ে দোয়ার আমল শুরু করেন। আমরা মাইকে আজকে আমরা নিচে ছেলেরা জিকির করে আমরা দোয়া করে দিব, আপনারা উপরে দোয়া করে দিবেন। জিকিরের আমল এবং অন্যান্য জরুরি আমল শেষ করে আপনার নামাজ হবে। আজান হবে, আজানের পরে নামাজ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বন্ধ করো। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জিকির তো হচ্ছে না, সুন্দর করে জোরে সুন্দর করে বসো, সুন্দর করে বসো। লাইট অফ করে দাও, লাইট অফ করে দাও। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বলবে গেল আসি, কেউ বাড়ি করতে পারবে, সবাই দেখে এসো জোরে জোরে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জোরে জোরে এই যে গুমান আব্দুল্লাহ জোরে জোরে জিকির করতে বল। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার।